তো ওয়াজ করছেন, নসিহত করছেন, তাকরীর করছেন। আমার নবী একদিন হঠাৎ করে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবী আছে, একটু আমি নবীর সামনে নিয়ে আসো, একটু আমি নবীর সামনে নিয়ে আসো। যখন ওই খাটো সাহাবীকে আমার নবীর সামনে আনলেন, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কি তাকে চেনো? সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী বলতে লাগলো, সে দেখতে খাটো, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, এই জন্য বুঝি তোমরা তাকে চিনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা আমার সাহাবী জুলাইবিব। আমার নবী বলতে লাগলো, ও জুলাইবিব, শাদী করেছো, বিবাহ করেছো, নিকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতে আমি খাটো, চেহারা নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, বংশ মর্যাদা নাই, কে আমাকে বিবাহ করবে? কাকেই বা আমি বিবাহ করব? আর বিয়ে করলে আমি চলবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করি নাই। এইভাবে দ্বিতীয় দিন আবার যখন আমার নবী মসজিদে নবীতে বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ওই যে কোনার মধ্যে সাহাবী আছে, একটু সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন, আমার নবী আবার প্রশ্ন করলেন, ও জুলাইবিব, শাদী করেছো, বিবাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি শাদী করি নাই। আবার তৃতীয় দিন আমার নবী যখন মসজিদে নবীতে বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবী আছে, একটু সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলতে লাগলো, ও জুলাইবিব, শাদী করেছো, বিবাহ করেছো, নিকাহ করেছো? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গত 2 দিন প্রশ্ন করেছেন, আজ 3 দিন বললেন আমি শাদী করেছি কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, নিজেই খাইতে নিজেই চলতে পারি না, কিভাবে শাদী করব? কে আমাকে মেয়ে বিবাহ দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমি শাদী করি নাই, করি নাই, করি নাই। আমার নবী বলতে লাগলো, ও জুলাইবিব, তুমি শাদী করো নাই, যাও, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। আওয়াজ বলি সুবহানাল্লাহ। ও জুলাইবিব, যাও, আমার একজন আনসার সাহাবী আছে, আনসার সাহাবী, তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার কাছে গিয়ে বলো, আমি নবী তোমাকে পাঠিয়েছি, সেজন্য তার কন্যার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কথা মোতাবেক লজ্জা পেতে পেতে, ভয় পেতে পেতে ওই আনসার সাহাবীর ঘরে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে টুকা দিলেন। কি দিলেন? টুকা দেওয়ার পরে আনসার সাহাবী দরজা খুললেন। খোলার পরে আনসার সাহাবী বলল, কে আপনি, কেন এসেছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আমি নবীর সাহাবী জুলাইবিব, রাসূলুল্লাহ পাঠিয়েছে, আপনার নাকি একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী বিব্রত বোধ করলেন, অবাক হয়ে গেলেন, হাই হাই, বলে কি, দেখতে খাটো, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, সে এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য, আবার বলছে মদিনার নবী নাকি তাকে পাঠিয়েছে। দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে নেই, সে কি বলে দেখি। ঘরের ভিতরে স্ত্রীকে বলতে লাগলো, রাহমাতাল লিল আলামিন নবী আমাদের কন্যার জন্য একজন পাত্র পাঠিয়েছে, দেখতে খাটু, চেহারার নাই সৌন্দর্য, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, বংশ মর্যাদা নাই, আমরা কি তার সাথে আমাদের কন্যার বিবাহ দিতে পারি? স্ত্রী বলতে লাগলো, না না, এটা কিভাবে সম্ভব? আমাদের এত সুন্দরী কন্যা, আমরা এত ধনাঢ্য, আমাদের এত টাকা, এত পয়সা, এত বংশ মর্যাদা থাকার পরেও আমরা কিভাবে তার মধ্যে একজন খাটো মানুষের সাথে, অসুন্দর মানুষের সাথে আমরা কিভাবে আমাদের কন্যার বিবাহ দেই? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। হঠাৎ করে ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, কন্যা চিৎকার দিয়ে বলতে লাগলো, ও মা, ও মা, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে কথা বলছেন? মা বাবা বলতে লাগলো, মদিনার নবী তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, যা দেখতে খাটো, টাকা নাই, পয়সা নাই, চেহারার সৌন্দর্য নাই, তার সাথে নাকি আমরা তোমার সাথে বিবাহ দিতাম। এটা তো আমাদের দ্বারা সম্ভব না, এটা কিভাবে আমরা মা বাবা হিসেবে করতে পারি? এটা তো আমরা করতে পারি না। ওই কন্যা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলো, ও মা, ও বাবা, সে কে এসেছে আমি দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার চেহারার সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না, সে দেখতে লম্বা নাকি খাটো দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চাই, কে পাঠিয়েছে দেখতে চাই। যদি আমার জন্য মদিনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, আমি এই মুহূর্তে তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মা, সে দেখতে লম্বা কিনা আমি দেখতে চাই না, তার চেহারা সুন্দর আছে কিনা তাও চাই না, তার টাকা পয়সা আছে কিনা আমি দেখতে চাই না, রাহমাতাল লিল আলামিন নবী পাঠিয়েছে, এর চেয়ে খুশনসিব আমার জন্য আর কি হতে পারে? আমাদের বিবাহের ব্যবস্থা করেন, আমি বিয়ে করার জন্য রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দরী কন্যা, সুন্দরী নারী সহ গেলেন আমার নবীর কাছে। আমার নবী নিজেই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই সুন্দরী রূপসী কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাসর করে গেলেন, ফুলের ঘরে গেলেন, যাওয়ার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, আপনি দেখতে সুন্দর, আপনি অত্যন্ত সুন্দর রূপসী, কিন্তু আমি দেখতে খাটো, আমার চেহারা নাই সৌন্দর্য, আমার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, কিন্তু আমার মতো একজন খাটো মানুষ, আপনার মতো এত সুন্দরী নারীকে পেয়েছি একমাত্র আমার নবীর জন্য, আমার নবীর জন্য, আমার নবীর জন্য। আর আমি এইমাত্র শুনেছি আমার নবী নাকি যুদ্ধের ময়দানে যাচ্ছে, জিহাদের ময়দানে যাচ্ছে, আমার নবী যুদ্ধে যাবে, আমার নবী জিহাদে যাবে, আর আমি জুলাইবিব তোমার সাথে বাসর করব, তোমার সাথে ফুলের ঘরে থাকবো, এটা তো কখনো হতে পারে না। আমিও যাচ্ছি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে, আমিও যাচ্ছি আমার নবীর সাথে জিহাদের ময়দানে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে আমার নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে চলে গেলেন আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। যখন যুদ্ধ শেষ হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, কারা কারা শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো, একটু আমি নবীর সামনে নিয়ে আসো, আমি তাদেরকে দাফন করব। যখন সাহাবায়ে কেরামরা শহীদি সাহাবীদেরকে আমার নবীর সামনে রাখলেন, আমার নবীর সাহাবী আমার নবী এভাবে খুঁজতে লাগলেন, ডাইনে বামে তাকাতে লাগলেন, এদিক সেদিক তাকাতে লাগলেন, পিছনে তাকাতে লাগলেন, সামনে তাকাতে লাগলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন, আপনি কি খুঁজছেন, আপনি কাকে খুঁজছেন? আমার নবী বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমি সবেমাত্র যাকে বিবাহ দিয়েছি, আমি সবেমাত্র যাকে নিকাহ দিয়েছি, আমার সাহাবী জুলাইবিব, সে নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে আমি নবীর প্রেমে নাকি যুদ্ধের ময়দানে এসেছে। কই কই আমার জুলাইবিব কোথায়, আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার নবী যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার পাশে 7টা মুশরিকের লাশ। আমার নবী দূর দিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন, চেহারা থেকে রক্তগুলা মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে যুদ্ধ করেছিস, যুদ্ধ তো করেছিস এই খাটো শরীর দিয়ে 7টা মুশরিককে কতল করেছিস। ও জুলাইবিব, তুই প্রমাণ করে দিয়েছিস তুই আমি নবীকে ভালোবাসিস, আমি নবীকে ভালোবাসিস। আমার নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার লাশটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ দরবারে একটা চিৎকার দিলেন, ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমার প্রেমে জীবন দিয়েছে, আমি নবী সাক্ষ্য দিচ্ছি এই জুলাইবিব আমার জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ।